প্রত্যেকদিন এক জিনিস দেখতে কার ভালো লাগে বলো তো? সেরকম জানি তোমাদেরও এরকম মনে হয় যে মেয়েটা প্রত্যেকদিন বিছানা দিয়ে স্টার্ট করে, কিন্তু কি করব বলো, এটাই তো আমার কাজ। তবু আজকে একটু 19 থেকে 20 হয়েছে, মানে স্নানটা আগে করে নিয়েছি, তারপর ঘরদোর পরিষ্কার করার জন্য এসেছি। আজকে স্নানটা যে কেন আগে করলাম সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, এরপরে আমার সমস্ত গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিলাম। আর এত রোদ উঠেছে, মনে হচ্ছে গাছগুলো বেশি দিন টিকবে না। আর সকালের পুরো রোদটাই আমার গাছগুলোর ওপরে পড়ে দুপুর 12টা অবধি। তাহলে ভাবো কত পরিমাণে রোদ পড়ে। তো এরপরে আমি সুন্দর করে আমার ঘর আর রান্নাঘরটা ঝেড়ে নেব। আর এই দেখো হাতে এক গাদা চুল, কি করবো বলো, যে এই দিকেই ঝাড়তে যাই ওই জায়গাতেই থেকেই এক গাদা করে চুল বেরোয়। বুঝতে পারি না কি করব, চুলগুলো আদৌ রাখা উচিত মাথায় নাকি কেটে ফেলে দেওয়া উচিত, সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আর দেখো আমার বড় কিন্তু রান্নাঘরে চলে এসেছে। আসলে আমাদের রান্নাঘরটা হলো গল্পের জায়গা, সারাদিনে সবাই কিন্তু এখানেই বসে আড্ডা দেয়, এখানেই বসে গল্প করে, তো বেশ ভালো লাগে। দেখো আমার বর এখন খেজুর খাচ্ছে আর বলছিল তুমি ক্যামেরা অন করে রেখেছো? আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই তাহলে খেজুর খাই আজকে। আমি বললাম তো খাও, আমি কি না করেছি। তো যাই হোক, ওই দেখো তোমাদেরকে একটু দেখিয়েও দিল। আর কি বলবো বলো, বউ পাগল বর আমার। আমি যেদিকে যেদিকে ঝাড়ু দিতে যাচ্ছি আমার পেছন পেছন সেদিকেই চলে যাচ্ছে। কি বড় পাগলামি, তাই না? আসলে সেরকম কোনো ব্যাপারই না, ওরকম মনে হয়। তো যাই হোক, এখন আমি একটু গরম জল করে নিলাম নিজের জন্য। আমি এখন একটু গরম জল খাবো। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, মাঝে মাঝে ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগে, মাঝে মাঝে গরম লাগে, তাই মাঝে মাঝে জল খাই না, মানে ঠান্ডা জল খাই, গরম জলটা খাওয়াই না। তো আজকে মনে হলো একটু গরম জল খাই, তো সেটাই খাচ্ছিলাম। আমার শাশুড়ি মার সাথে গল্প করছিলাম। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা এখনও ঠিক হয়নি, তো সেটা নিয়েই আর কি কথা বলা বলি হচ্ছিল যে ইমিডিয়েট কিন্তু আমাদের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, তো সেটাই একটু বলছিলাম। তো কোথায় যাব না যাব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগগুলো প্লিজ দেখো। আর আমার বর অনেক দিন থেকে বলছে সকালবেলা ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর হচ্ছে আলুর দম খাবে, তো আমি ভাবলাম আজকেই চলো বানিয়ে ফেলি। সব কিছু রেডি করে নিলাম। সকাল সকাল বর বাজারে গিয়ে ফ্রাইড রাইসের সমস্ত কিছু সরঞ্জাম থাকে, আমি না ওই চিড়ের পোলাওটা ফ্রাইড রাইসের মতো করেই করি, অনেকটা বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার এরকম করে বানিয়ে দেখবে, আশা করি খুব ভালোই লাগবে। আর সাথে বাদাম দিয়ে, মানে চীনা বাদাম যেগুলো হয়, চিনি বাদাম দিয়ে আলু দিয়ে আমরা একটা মানে দম করি, সেটাও ভীষণ ভালো লাগে খেতে, জাস্ট ওয়াও। আর দুটোর কম্বিনেশন বলতে পারো ফাটাফাটি। তো দেখো আমি সব চেক করেও নিলাম, রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি সবাইকে একে একে সার্ভ করে দেবো, শুধু আমার শ্বশুরমশাই বাদে। শ্বশুরমশাই কিন্তু এসব একদমই খাওয়া যাবে না। আর এই দেখো চিড়ের ঝরঝরে পোলাও আর আলুর দম কিন্তু রেডি, আর আমার বড় ভীষণ খুশি। আর তারপরে চলে গেছিলাম একটু নিচের ঘরে, এখানে ওর মাল এসেছে, ওকে একটু হেল্প করছিলাম। আর দেখো একা একা তো আর হয় না, আর সবসময় ছেলেরা আসেও না, যার জন্য ওকে কিন্তু আমাকে হেল্প করতে হয়। যখন অনেক কাজ পড়ে যায় তখন একজন ভাইকে নেওয়া হয়। আর এখানে আমি সন্ধ্যেবেলা একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাদিন অনেকটাই শরীর খারাপ লেগেছে, সারাদিন আমি ঘুমিয়েছিলাম। তো এখন একবারে উঠে দেখো নিজের জন্য একটু গ্রিন টি করে নিলাম। মাথাটা এত ব্যথা করছিল, সারাদিনটা যে আমার কিভাবে কেটেছে শুধুমাত্র আমিই জানি। আমার না এই 2-3 দিন থেকে খুব মাথা ব্যথা করছে, কেন জানি না। তো যাই হোক, এখন আমি একা একা, আমার বর তো বাড়ি নেই, ও গিয়েছে দোকান। সন্ধ্যেবেলাটা পুরোটাই আমাকে একা থাকতে হয়। এখন আমি একা একা, মানে আমাদের আবার রান্নাঘরটা মানে দরজা খুলে দিলে একবারে বাইরে দেখা যায়। তো আমি রান্নাঘরের দরজা খুলে দিয়েছি, এখন ওই টেবিলে বসে বসে চা খাবো আর বাইরের লোকজন যাতায়াত করছে সেগুলোই দেখবো। আর আমাদের পাড়াটায় না একদমই চুপচাপ, মানে সেরকম কোনো লোকজন যাতায়াত করে না, খুবই ঠান্ডা বলতে পারো আমাদের পাড়াটা। আর এই দেখো সুগার ফ্রি বিস্কিট দিয়ে খাচ্ছি হলো গ্রিন টি, কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে। আর চলো দেখিয়ে দিই আজকে আমার শাশুড়ি মা কী কী রান্না করেছিল। আমি আজকে দুপুরে খাইনি জানো তো, তারপরে দেখলাম কাঁঠাল রান্না করেছে, আরও কী কী রান্না করেছে, বেশ ভালো ভালো রান্নাই হয়েছিল নিরামিষের মধ্যে আজকে। আজকে এগুলোই করেছিল, আমি তো খাইনি সকাল থেকে। বেশ অনেক দিনই হয়েছে আমি হরলিক্স খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম। আজকে আবার বর মাথা ব্যথা করাতে বললো যে তুমি আবার হরলিক্স খাওয়া শুরু করো, তোমার হয়তো শরীরটা দুর্বল হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে, এর জন্য এরকম হতে পারে মেবি, এর জন্য কিন্তু হরলিক্স এনে দিয়েছে। ও সঙ্গে সঙ্গে 1 কাপ হরলিক্স খেয়ে নিয়েছি। এখন দেখো রাতের বেলা কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আমার বরের এত সর্দি কাশি লেগেছে না, প্রত্যেক দিন রাত্রে গায়ে তেল মালিশ করে, যার জন্য বিছানাগুলো খুব তেল কাস্টে হয়ে যায়। আর বিছানা বেড কভার না পাল্টালে তো একদমই ভালো লাগে না। আজকে একটু হোটেল স্টাইলে বিছানাটা করলাম, কেমন লাগলো জানিও কমেন্ট করে। টাটা, দেখাচ্ছে নেক্সট।